Hello everyone, Assalamu alaikum. Welcome to Yona Lectures to all of you. আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে মেটাফিজিক্যাল কনসেপ্ট। মেটাফিজিক্যাল কনসেপ্ট জানার আগে আমাদের অবশ্যই মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে জানতে হবে। মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেটি দেখে নিবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। তবুও তোমাদের সুবিধার্থে আমি ছোট্ট করে একটু আলোচনা করে নিই। মেটাফিজিক্যাল পোয়েট্রিটা মেইনলি তোমার বাস্তব জিনিসের বাইরে যে জিনিস বা অর্থাৎ যা দুর্লভ বা কোনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে ডিল করা হয় সেটি কিন্তু মেইনলি মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রি হওয়ার কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মেটাফিজিক্যাল কনসেপ্ট, যা আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ কি বোঝা গেল যে মেটাফিজিক্যাল পোয়েট্রির অনেকগুলো ফিচার্স আছে বা যে ফিচার্সের জন্য বা বৈশিষ্ট্যর জন্য আমরা বুঝবো যে সেই কবিতাটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি, সেই নিয়মের মধ্যে অন্যতম একটি নিয়ম হচ্ছে মেটাফিজিক্যাল কনসেপ্ট। তার মানে এই একটা নিয়ম দ্বারা পুরো একটি কবিতার মধ্যে ব্রড ভাবে আলোচনা হতে পারে। এখন আমরা মূল আলোচনায় আসি। মেটাফিজিক্যাল কনসেপ্ট এমন একটি কৌশল বা টেকনিক, যেসব কবিতায় ইউজ করা হয় সেটি হচ্ছে কি মেটাফিজিক্যাল পয়েম। তাহলে এ মেটাফিজিক্যাল কনসেপ্ট ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফর। আচ্ছা, এক্সটেন্ডেড মেটাফরটা কি? আচ্ছা, এটি হচ্ছে মেটাফরের কি একটা বর্ধিত রূপ। তাহলে মেটাফর কি? আমি কিন্তু লিটারারি ডিভাইসের মধ্যে এই সম্পর্কে আলোচনা করেছি। মেটাফর হচ্ছে দুটি ভিন্ন জিনিসের মধ্যে একটি অন্তর্নিহিত তুলনা, যা আমরা কনসেপ্টে দেখতে পাবো। এখন আসে মেটাফিজিক্যাল কনসেপ্ট কাকে বলে। A metaphysical concept is a complex and often a lofty literary device that makes a first-stage comparison between a spiritual aspect of a person and the physical things in the world. এটি এমন একটি জটিল টেকনিক যা একজন ব্যক্তির আধ্যাত্মিক দিক এবং বিশ্বের শারীরিক জিনিসের মধ্যে একটি সুদূর প্রসারী তুলনা করে। তার মানে দূরবর্তী একটি তুলনা যেটার মধ্যে হবে, যে কখনো কখনো সমুদ্র কবিতার মধ্যে বা পুরো কবিতার মধ্যে আমরা স্থায়ীভাবে দেখতে পাই। মানে স্থায়ীভাবে দেখার অর্থ কি? মানে পুরো কবিতার মধ্যে দেখা গেছে এই টেকনিক পুরোভাবে আলোচনা করছে বা পুরোপুরি ভাবে সে টেকনিক দিয়ে কবিতাটা লেখা হচ্ছে। This technique is used in poems that metaphysical poems. তাহলে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, জন ডানের গুড মরো কবিতায় বর্ধিতভাবে এই টেকনিক ইউজ করা হয়েছে। সেখানের মধ্যে দেখবে অনেক ভাবে মেটাফিজিক্যাল কনসেপ্ট বলা হয়েছে। একটা এক্সাম্পল যদি যেই, যে সেখানে আমরা দেখতে পাই যে তিনি তাকে এবং তার বিলাভেডকে দুটি গোলাহারদের সাথে কি কম্পেয়ার করছে। তাহলে কি অদ্ভুত না? তারা দুইটা প্রেমিক, কিন্তু কম্পেয়ারটা হচ্ছে কি গোলার্ধের সাথে বা পৃথিবীর অন্য কোনো দুইটা বস্তুর সাথে। এছাড়াও তার আরেকটি কবিতা আছে, এ ভ্যালেডিকশন ফরবিডেন মর্নিং। সেখানে তিনি দুই প্রেমিককে কম্পাসের দুই পাড়ের সাথে বা দুই পায়ার সাথে কি করে তুলনা করে। অর্থাৎ ভিন্ন জিনিসের মধ্যে কি অন্তর্নিহিত যে মিল বন্ধন, সেটাই কিন্তু তিনি মেইনলি এই কনসেপ্টে করে থাকে। কম্পাসের যে দুই পায়া থাকে একটা প্রেমিক প্রেমিকার মধ্যে, সেই কম্পারিজন কি অদ্ভুত একটা মিল বন্ধনটা, সেটাই কিন্তু আমরা জন ডানের কবিতার মধ্যে দেখতে পাই। জন ডান প্রেমিকদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতেই কিন্তু মূলত তিনি এই মেটাফিজিক্যাল কনসেপ্ট ব্যবহার করেছেন। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ।